যেমন মূর্তি নদী আর ঝালং ঘুরে দেখেছিলাম আর তোমাদেরকেও দেখিয়েছিলাম। আর তারই সেকেন্ড পার্টে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে পয়েন্টগুলো রয়েছে, যেমন বিন্দু আর জল ঢাকা নদী, তো আর হচ্ছে গিয়ে শামসিং ট্রি গার্ডেন পয়েন্ট একটা আর কি ভিউ পয়েন্ট, আর একটা রয়েছে চালসা। তো চলো যা যা রয়েছে সবটুকুই বললাম, কতটুকু কি আবার রয়েছে না রয়েছে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে 3টে সাড়ে 3টে মতন বাজে এখান থেকে যাচ্ছে হচ্ছে বিন্দু। তো তার আগে আমরা একটা জায়গায় দাঁড়াবো, জলবিদ্যুৎ কেন্দ্র একটা জায়গা আছে আর কি। তো সেখানকার জায়গাটাও ভীষণ সুন্দর, এই দাদাই আর কি, ড্রাইভার দাদাই বললো আমাদেরকে। তো চলো দেখা যাক। চান করে নেবো, এখানে চান করে নেবো। Wow! Awesome! তো জলবিদ্যুৎ কেন্দ্র দেখে আমরা চলে আসলাম অনেকটা দূরেই, প্রায় বিন্দু দেখতে। বিন্দু হলো গিয়ে এই গ্রামটার নাম। আর এখানে যে নদীটা রয়েছে দেখবার জন্য এসেছে, যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী। আর এখানে একটা এই যে গ্রামটা, এই ছোট্ট গ্রামটার নাম হচ্ছে বিন্দু। আর এটা কিন্তু বর্ডার সাইড। আর দেখো এখানে দোকানে দোকানে শুধুমাত্র মাফলার, সোয়েটার, মানে শীতের পোশাকই সেল হয় আর কি, কারণ এইসব জায়গা ভীষণই ঠান্ডা, সারা বছরই ঠান্ডাই থাকে। তো তার জন্যই বেশিরভাগই দেখো শীতের পোশাকই সেল হয়। তো চলো, যে ঘুরতে এসেছি ঘুরে আগে দেখি জলঢাকা নদী। এই আচারগুলো খাবে?
সায়ন নেমে গেছে নিচে। এই যে এখানে বর্ডারের ওপরে লোক দাঁড়িয়ে রয়েছে তো। ডিম্পি, ডিম্পি, এটা বর্ডার এরিয়া, আমাদের ইন্ডিয়ান বর্ডার। আমরা কিন্তু এখন বর্ডারে আছি। চলো এদিকে, এদিকে আসো। এদিকে হাত ধরো, হাত ধরো, হাত ছাড়বে না। কি লেখা রয়েছে এখানে? সশস্ত্র সীমা বল, বর্ডার আউটপোস্ট। এখানে চেকিং খুব পরিমাণে হয়। আমরা এখান দিয়ে নামবো। নামবো? হ্যাঁ, आगे बढ़ो। बढ़ते रहो, जागते रहो। नहीं भैया, हम अभी खाना खा के आए हैं। मूंगफली क्या करेंगे? एक पीस। भूटान बॉर्डर। देवो ওই করো করো করো, ব্যাস ব্যাস ব্যাস, আর না। আমি মুখে বলতে গেছিলাম তোমার জন্য। कितना देना है? 100 ले लीजिए। আসছে ওরা। কেন? বিন্দু ঘুরে আমরা আবার যাচ্ছি হচ্ছে এবার শামসিং টি গার্ডেন, একটা ভিউ পয়েন্ট রয়েছে সেটা দেখতে। আর চারিদিক শুধু আমরা কিন্তু একটুখানি ওপরে রয়েছি, ফার্স্টেই বলি আমরা কিন্তু একটুখানি আর কি ওপর দিকে রয়েছি আর কি, বুঝতেই পারছো সেটা সাইডগুলো দেখলে একটু পাহাড় পাহাড় মতন চারিদিক। আর আমরা এখন যে যাচ্ছি নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকে চায়ের বাগান আর বাগান। হ্যাঁ, তো তেমনটাই এখন দেখা যাবে আর কি। তো আর চারিদিক দেখো কেমন একটা সবুজ জঙ্গল আর জঙ্গল আর পাহাড়। খুবই সুন্দর একটা পরিবেশ। আর আমাদের এখানে ঘুরতে ঘুরতে আর কি 7 পয়েন্ট, প্রথমেই বলি 7 পয়েন্ট কিন্তু আমরা শেষ করতে পারিনি ঘুরে, কারণ আমরা একটু লেটে সকালে বেরিয়েছিলাম। তো অতটা লেট করে বেরালে কখনোই 7 পয়েন্ট ঘোরা যায় না। আমাদেরই লেট হয়েছে, ড্রাইভার দাদা আমাদের তাড়া দিয়েছে, তারপরেও আমরা তাড়াতাড়ি করে বেরাতে পারিনি। তার জন্য আমরা মনে হয় 5টা মতন পয়েন্ট ঘুরেছি, 2টো পয়েন্ট আমরা ঘুরতে পারিনি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু শামসিং টি গার্ডেনে চলেও এসেছি। তো এখানে একটুখানি দাঁড়াবো। আর বিকেল হয়ে এসেছে মানে বুঝতেই পারছো, ওয়েদার দেখলে সূর্যটা যায় আর কি। আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর যত বিকেল হচ্ছে এবার লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব।
এই 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 সামনের দিকে গেলে না সব জায়গায় মনে হবে কি ফাঁকা ফাঁকা, আর একটু ওদিকে গেলে ভালো হয়। যা মায়ের সাথে যা, মায়ের সাথে যা। বেরিয়ে এসে এদিকটা যাও। মারবো, চলো ওটো। আস্তে আস্তে, ডিমি ডিমি ও পড়ে যাবে, ক্ষয় পা স্লিপ করবে, পড়ে যাবে। দেখো হাত বাড়া যাচ্ছে, কে বুকে চড়া ধরবে। কিরে টাইমটা ভুলে গেছিস? বেকার গলাবাজি করে লাভ নেই, তোমার কেউ পাত্তাও দেয় না, বাদ দেবে না, যে যার মতন ঘুরতে এসেছে। দেখবে এই গাড়ি দৌড়, গাড়ি দৌড়। ডিম্বি, এই জায়গাটার নাম হচ্ছে শামসি, মানে শামকে এখান থেকে সি করতে হবে, ঠিক আছে? এটা যুগ ছিল, যাক ভালো হয়েছে এই জায়গাটাতে একটু আলো পেয়েছি। এখানে হচ্ছে শামসি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখানে সবাই শামসি ভিউ পয়েন্টে দেখতেই আসে। তো আজকে এটা হলো আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর কটা পয়েন্ট ঘুরলাম তা ঠিক জানি না, জানার মতন অবস্থাতেও ছিলাম না, কারণ আমরা সবাই ভীষণই পরিমাণে টায়ার্ড ছিলাম আর কি। এখন দেখো 5টার মতন বাজে আর পুরো সন্ধে হয়ে এসেছে, আর আমরা কিন্তু অনেকটা পরিমাণে ওপরে রয়েছে। আর যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূর্তি নদী। তো ফার্স্টেই বলেছি যেখানেই যাবে সেখানেই অ্যাভেলেবেল এই মূর্তি নদী। আর দেখো অনেকটা আর কি সুন্দর দেখা যাচ্ছে, যেটা নাকি অতটাও ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। আর অনেকটা ঠান্ডাও লাগছে, আর ওয়েদারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, সন্ধেও হয়ে এসেছে। আর বাড়িতে গিয়েও আর ভিডিও করতে পারিনি, তাই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা বলি, 7টা পয়েন্ট না ঘুরতে পারলেও ভিউ পয়েন্ট ছাড়াও কিন্তু আমরা 2-3টে পয়েন্ট এমন ঘুরেছি যেটা আমাদের খুব ভালো লেগেছে, মনেই হয়নি ওটা ভিউ পয়েন্ট না, যেমন অ্যাপেল স্টোন, জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা বেশ ভালোই গেল। তো চলো আজকের মতন এখানে শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।